দুর্গাপুরে এবিএল সমবায় সমিতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিনে চলল পারদ। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নের বাধা দেওয়ার অভিযোগ সিপিএম কংগ্রেসের। অন্যদিকে সিপিএম কংগ্রেসই বহিরাগতদের দিয়ে অশান্তি ছড়াচ্ছিল, পাল্টা অভিযোগ তৃণমূলের। 2020 সালে শেষ এবিএল কোঅপারেটিভ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। এবারে এবিএল সমবায় নির্বাচনের দিন 23 এপ্রিল। ভোটার রয়েছে 65 জন, সিট রয়েছে 15টি। সিপিএম শ্রমিক সংগঠন সিটু এবং কংগ্রেস শ্রমিক সংগঠন আসন সমঝোতা করেছিল। বুধ এবং বৃহস্পতিবার তারই মনোনয়নপত্র দাখিলের দিন। প্রথম দিনেই যৌথভাবে সিটু আর আইএনটিইউসি মনোনয়নপত্রের আবেদনপত্র তুলতে গিয়েই বাধার মুখে পড়ে, ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবিএল কারখানা বাম শ্রমিক সংগঠন সিটুর সাধারণ সম্পাদক নবারুণদের অভিযোগ, আমাদের মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হলো না, বহিরাগতদের নিয়ে এসেছে শাসক দল। আমাদের শ্রমিক সংগঠনের সদস্যরা এসেছিলেন, কিন্তু আমাদের চলে যাওয়ার জন্য বলা হয়। বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে, আজও মনোনয়নপত্র দাখিল করার জন্যই এসেছিলাম, কিন্তু আমাদের করতে দেওয়া হলো না। আমরা প্রশাসনের কাছে অভিযোগ করব, প্রতিবাদে নামবো। করতে দেবে না। আপনারা দেখতে পাচ্ছেন 65 জন ভোটার। এখন 65 জন ভোটারের এই নির্বাচনে কত লোক এসছে না এসছে এটা তো আপনারা দেখছেন। আমরা পিসফুলি, যেহেতু এবিএল এর পরিবেশ কখনো হচ্ছে যে পিসকে ধ্বংস করেনি, সেই কারণে আমরা পিসফুলি 2 জেনারেল সেক্রেটারি গেছিলাম আমাদের রেকগনাইজড ট্রেড ইউনিয়ন থেকে, যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যতজন আমাদের সঙ্গে আছে, যে 25 জন, সেই 25 জনই হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি, তারাই ভোটার। এখন এই পার্মানেন্ট এমপ্লয়ি যারা ভোটার, তাদেরকে নিয়েই আমরা এসেছিলাম। যে যা ঐতিহ্য, গতবার এখানে নির্বাচন হয়েছে, আমরা জিতেছিলাম, এই বছরে এই অবস্থা। আমরা বহিরাগত এসছে বা হচ্ছে যে ওভারঅল যা আছে, আপনারা নিজেরা সাংবাদিক বন্ধুরা যারা আছেন দেখতে পাচ্ছেন, এখন গোটা রাজ্যে এটা চলছে। সিপিএম বহিরাগতদের নিয়ে এসে অশান্তির বাতাবরণ ছড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ তুলেছেন প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা দীপঙ্কর লাহা। তিনি বলেন, বিগত নির্বাচনেও বোর্ড গঠন করেছিল তৃণমূল, এবারেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বোর্ড গঠন করবে তৃণমূল। সিপিএম বহিরাগতদের নিয়ে এসেছে আর তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে। ওরা মানে শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন নিশ্চয়ই ক্যামেরা ঘুরালে দেখতে পাবেন, শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো অশান্তি নেই। ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বহিরাগত এনেছিল, আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও। তারা বেরিয়ে গেছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এবং গতবারেও যেমন তৃণমূল জয়ী হয়েছিল সবকটা আসনে, এবারেও তৃণমূল। যারা আমাদের এবিএল এর স্টাফ তারাই এসছে, হ্যাঁ, এর বাইরে কেউ এখানে নেই। যেহেতু আমি এখানকার ব্যক্তিগতভাবে একটু ওদের সাথে থাকি সবসময়, আমি যখনই খবর পেলাম যে ওরা বহিরাগত ঢুকাচ্ছে, আমি এলাম দেখতে এবং তাদেরকে বলে দেওয়া হোক, চলে গেছে। হ্যাঁ, প্রশাসন তো অবশ্যই আছে এখানে, প্রশাসন সক্রিয় আছে, দেখছে, সবই অবজারভেশন করছে। টোটাল সিট 15টা, ওটার আনুমানিক 65। এদিন সমবায় সমিতির ম্যানেজার রহমান আলী দাবি করেন, এখনো পর্যন্ত কেউ মনোনয়নপত্র দাখিল করেনি, একেবারে শান্তিপূর্ণ অবস্থা। কোঅপারেটিভের নাম হলো এবিএল এমপ্লয়ি জেনারেল কোঅপারেটিভ সোসাইটি। এখনো পর্যন্ত আমরা নমিনেশন পেপার নিয়ে বসে আছি, এখনো কোনো নমিনেশন ফর্ম কেউ নেয়নি, কোনো রাজনৈতিক দল এখনো নেয়নি। তবে আমাদের চারিদিকে কিন্তু খুব পিসফুল আছে, কোনো অসুবিধা নাই, কোনো গন্ডগোলও নাই। বাইরে তো কি হচ্ছে এইটা বলতে পারবো না, তার কারণ হলো যে আমরা তো ভেতরে আছি, আমাদের এই সারাউন্ডিংয়ে কোনো গন্ডগোল হয়নি। প্রশাসন থেকে যথেষ্ট ওনারা আমাদেরকে ফোর্স পাঠিয়েছেন, ওনারাও আছেন এখানে, এই পর্যন্ত আর কি। আমাদের এইখানে 15টা সিট আছে। আজকে নমিনেশন দেওয়া হবে 11টা থেকে 1টা পর্যন্ত। কালকেও আছে 11টা থেকে আপনার 1:30টা পর্যন্ত। এই ভোট কবে? ভোট হচ্ছে 23 এপ্রিল। এবিএল কারখানা আইএনটিইউসি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বরূপ ভট্টাচার্য বলেন,
সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও সন্ত্রাস চলছে। মুম্বাই নির্বাচনে বিরোধীদের মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হচ্ছে না। এবিএল সমবায় নির্বাচনের ক্ষেত্রেও তাই হলো। আমরা আইনের সাহায্য চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর হয়নি। গোটা রাজ্যব্যাপী এবং দুর্গাপুরের অতীতে আপনারা এই ঘটনা দেখেছেন, কোঅপারেটিভকে দখল করার জন্য কীভাবে বহিরাগতরা এসে পড়ে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কীরকমভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে, সেটা এইখানে এবিএলও কিন্তু তার অন্যথা যায়নি। এইখানেও আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন, আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম, প্রাথমিকভাবে আমরা 2 সেক্রেটারি যখন আমরা এগিয়ে যেয়ে পরে আমরা জিনিসটাকে বললাম শান্তিপূর্ণভাবে আমরা 15 জন ক্যান্ডিডেট যারা CIT এবং আইনডিসি থেকে দাঁড়িয়েছিল, শুধু ক্যান্ডিডেট এবং 2 সেক্রেটারি মিলে যখন মনোনয়নপত্র জমা করতে যায়, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আমাদেরকে বাধা সৃষ্টি করে। এবং যেখানে আমাদের ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছিল এবং সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়েছিল, আপনারাও সেখানে দাঁড়িয়েছিলেন, সেখানে কীভাবে ধস্তাধস্তি হয় সেটাও আপনাদের চোখের সামনে ব্যতীত হয়নি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আজকে এবিএল জেনারেল কোঅপারেটিভ এবং 4 এবং 5-এ যে ক্রেডিট সোসাইটি ইলেকশনে যে নমিনেশন পত্র ছিল, আজকে আমরা ব্যর্থ হয়েছি। আগামী এই 3টে দিন আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে আমরা জানানো সেখানে জানিয়েছি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।